কিন্তু যখনই আপনি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনে হুকুমত বাস্তবায়ন করার জন্য ইসলাম মোতাবেক রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনা করতে যাবে, আপনি যখন এটা করতে যাবেন তখনই দেখবেন যে আপনার আশপাশ থেকে মুসলমান নামধারী কিছু মানুষ আপনার প্রাণের শত্রু হয়ে দাঁড়াবে। কেন? তাদের বক্তব্য একটাই, যে ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধরনের মানুষ আছে না নাই? কি বলে? যে ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনবেন না। এই কথা যারা বলে যে ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনবেন না, এদের মতো বড় বেঈমান দুনিয়াতে আর নাই। বলবেন কেন হুজুর তাদেরকে বেঈমান বললেন আপনি? এই কথা তো আমাকে ভাই বেরাদাররাই বলে। তোমার ভাই বেরাদার বলুক আর তোমার বাপদাদা বলুক, বেঈমানির কথা বললে তারে কি বলবো? বলেন, বেঈমানির কথা তুমি বলবা, কুফরি কথা বলবা, তো তোমার কি আমি ঈমানদার বলবো না বেঈমান বলবো? আমিও বলবো বেঈমান, কোরআনও বলে বেঈমান, নবীর হাদিসও বলে বেঈমান, মুসলমানরাও তাকে বলবে বেঈমান। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। বলবেন হুজুর কোত্থেকে কোথায় পাওয়া গেল এই কথা যে রাজনীতির মধ্যে ধর্মকে টেনে আনার ব্যাপারে কেউ যদি বিরোধিতা করে তাহলে সে বেঈমান? এই কথা পাইলেন কোথায়? আমি কোরআনের আয়াত বলতেছি আপনাদেরকে, লম্বা কথা বলবো না, এই কথাই আমার শেষ কথা। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। কোন সূরা? সূরাতুল হজ। কোন সূরা? এই হজ করি যে আমরা, এই সূরাতুল হজ, এই হজের সূরার মধ্যে কয় নম্বর আয়াত? 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে আমি যদি ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, কাদেরকে? কাদেরকে? কি দেই? ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে তারা কি করবে? আল্লাহ বলেন যে তখন তারা প্রথমে 4টা কাজ করবে। কয়টা কাজ? অন্যান্য কাজ পরে করবে, কিন্তু প্রথমে কয় কাজ? 1 নম্বর কাজ হলো আকামুস সালাতা, তারা রাষ্ট্র ক্ষমতা পেয়ে সর্বপ্রথম রাষ্ট্রের মধ্যে তারা আল্লাহর নামাজ কায়েম করবে। পুরা রাষ্ট্রের মধ্যে নামাজকে বাধ্যতামূলক করে দিবে। কোন মুসলমান সাবালক নারী পুরুষ নামাজ ছাড়া থাকতে পারবে না। এটা হলো 1 নম্বর বিধান, 1 নম্বর কাজ তাদের। 2 নম্বর কাজ হলো আতাউয যাকাত, তারা রাষ্ট্রের মধ্যে যাকাতের ব্যবস্থা কায়েম করবে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। ধনীদের কাছ থেকে যাকাত উসুল করে গরিবদের মধ্যে বন্টন করবে। যদি ইসলাম প্রদত্ত যাকাত ব্যবস্থা যদি বাস্তবায়ন করা হয়, কোন সমাজের মধ্যে দারিদ্র থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা জনপদে আল্লাহ যেই সম্পদ দিয়েছেন, সেই সম্পদ দিয়ে ওই জনপদের প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা পূরণ হওয়া কথা। কিন্তু চাহিদা পূরণ হয় না কেন? কারণ কিছু মানুষ তারা অন্যদের সকলের অর্থ সম্পদ, টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে দেয়। অন্যদের টাকা পয়সা দুর্নীতি করে, চুরি করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়। তারা শত শত হাজার হাজার মানুষের সম্পদ একীভূত করে চুরি করে নিজেরা পাহাড়ের সম্পদের পাহাড় গড়ে তুলে, আর তাদের সেই সম্পদের পাহাড়ের নিচে দরিদ্র মানুষটা চাপা পড়ে তারা চ্যাপ্টা হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন যে আমি যদি ঈমানদারদেরকে ক্ষমতা দেই, 2 নম্বর কাজ তারা করবে, গোটা সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। 3 নম্বর কাজ করবে ওয়া আমারু বিল মারুফ, তারা সমাজের প্রত্যেকটা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, তারা মানুষকে শরীয়ত বর্হিত কাজ, শরীয়তের যে সমস্ত নিষিদ্ধ কাজ আছে, সেই অন্যায় কাজ থেকে তারা মানুষকে নিষেধ করবে। কাজ কয়টা হলো? নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় এবং অসৎ কাজে নিষেধ করা। আল্লাহ বলতেছেন ঈমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে এই 4টা কাজ করবে। আচ্ছা, এবার আপনারা বলেন, নামাজ কায়েম করা ধর্মের কাজ কিনা? যাকাত বাস্তবায়ন করা ধর্মের কাজ কিনা? তো আল্লাহ বলতেছেন আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা ধর্মের কাজ করবে।
তো যারা বলে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক নাই, তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললো না পক্ষে কথা বললো? এবার আপনারাই ফয়সালা করেন। কোন ব্যক্তি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাকে ইমানদার বলবেন না বেঈমান বলবেন? ও শুধু বেঈমান না, বরং সবচেয়ে বড় বেঈমান। কারণ সে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই জন্যই আমরা বলি, কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, সেকুলার ধর্মনিরপেক্ষ হিন্দু হতে পারে, একজন খ্রিস্টান সেকুলার বা ধর্মনিরপেক্ষ হতে পারে, একজন বৌদ্ধ সেকুলার বা ধর্মনিরপেক্ষ হতে পারে, কিন্তু একজন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ সেকুলার হতে পারে না। কারণটা কি? কথাটা ভালো করে বুঝেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সেকুলার বা ধর্মনিরপেক্ষ হতে পারে, কিন্তু মুসলমান কেন ধর্মনিরপেক্ষ হতে পারে না? এই প্রশ্নের জবাব সবাই ভালো করে লক্ষ্য করে বুঝেন। জবাব হলো এই, দেখেন ধর্মনিরপেক্ষতা কাকে বলে আগে এটার বুঝেন। ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজমের মূল অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক চলবে না। সেকুলারিজমের অর্থ কি? রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক চলবে না। এখন সেকুলারিজম যদি কেউ মানতে চায়, তাহলে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক রাখা যাবে না। একজন হিন্দু সেকুলার হতে পারে, কেন পারে? কারণ সেকুলার হতে গেলে তাকে হিন্দু ধর্মের কোনো আদেশ অমান্য করতে হবে না। কেন অমান্য করতে হবে না? কারণ হিন্দু ধর্ম তার কোনো হিন্দুকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তোমার ধর্ম অনুযায়ী চালাও। এই জন্য একজন হিন্দু সে তার ধর্মের অনুসরণও করতে পারে, আবার সে সেকুলারও হতে পারে, ধর্মনিরপেক্ষ হতে পারে। কারণ হিন্দু ধর্ম তাকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে ধর্ম অনুযায়ী চালাও। এই জন্য সে একই সাথে ধর্মনিরপেক্ষ হতে পারলো, আবার একই সঙ্গে সে হিন্দুও থাকতে পারলো। কারণ যেহেতু হিন্দু ধর্ম তাকে বলে নাই যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও, আর ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে বলে যে রাষ্ট্রের থেকে ধর্মকে আলাদা রাখো। এখন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা রাখতে গেলে হিন্দু ধর্মের কোনো সমস্যা নাই, বৌদ্ধ ধর্মের কোনো সমস্যা নাই, খ্রিস্টান ধর্মের কোনো সমস্যা নাই। কারণ এই ধর্মগুলো রাষ্ট্রের সঙ্গে ধর্মকে সম্পর্ক করতে বলে না। কিন্তু ইসলাম বলে তুমি যদি মুসলমান হও, রাষ্ট্র ক্ষমতা পাও, তো রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাইতে হবে। এই জন্য হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেমনে পারবে? কারণ তার সামনে দুইটা আদর্শ। একটা আদর্শ হলো ইসলামের আদর্শ, আরেকটা আদর্শ হলো ধর্মনিরপেক্ষতার আদর্শ। ধর্মনিরপেক্ষতা বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মকে জড়ায়ও না। ইসলাম বলবে রাষ্ট্র যেন ধর্মের বাইরে যেতে না পারে। এখন আপনি হয় যে কোনো একটা মানতে পারবেন, দুইটা মানতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? একজনে বলল তুই ঘরের ভিতরে থাকবি, আর একজনে বলল তুই খবরদার ঘরের ভিতরে থাকবি না, বাইরে যা। আপনি দুইটা কথা একসঙ্গে মানতে পারবেন? বুঝেন না এই কথা? আপনাকে একজনে বলল খবরদার ঘরের ভিতর থেকে বাইরে হবি না, আর একজনে বলল খবরদার ঘরের ভিতরে থাকবি না। এই দুইটা কথা একসঙ্গে মানা যায়? যে কোনো একটা মানতে হবে, আর একটা কথা অমান্য করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ইসলাম বলল রাষ্ট্র ধর্মের বাইরে চলবে না, ধর্মনিরপেক্ষ মতবাদ বলল রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক চলবে না। এখন আপনি যে কোনো একটা মানবেন, দুইটা একসঙ্গে মানতে পারবেন না। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনার রাষ্ট্র ধর্ম অনুযায়ী চালাবেন, আর আপনি যদি সেকুলার হয়ে থাকেন, তো রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক রাখতে পারবেন না। এই জন্যই আমরা বলি একজন হিন্দু যেরকম মুসলমান হইতে পারে না, পারে? একসঙ্গে একটা মানুষ হিন্দু আবার মুসলমান হইতে পারে? একসঙ্গে একটা মানুষ বৌদ্ধ আর মুসলমান হইতে পারে? একসঙ্গে একটা মানুষ খ্রিস্টান আর মুসলমান হইতে পারে? একসঙ্গে একটা মানুষ যেরকম হিন্দু আর মুসলমান হতে পারে না, একসঙ্গে একটা মানুষ যেরকম বৌদ্ধ আর মুসলমান হতে পারে না, একসঙ্গে একটা মানুষ যেরকম খ্রিস্টান আর মুসলমান হতে পারে না, ঠিক একইভাবে একসঙ্গে একটা মানুষ সেকুলার আর মুসলমান হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই কথাটা আপনাদেরকে বললাম, এই কথাটা কোরআনের কথা, এই কথাটা নবীর হাদিসের কথা। কাজেই আমাদের মূল কথা যেটা ছিল, আমাদের জীবনের চলবে কোরআন সুন্নাহর কথা অনুযায়ী। কথা বলেন ঠিক না বেঠিক?
মুসলমানদের সমাজ থেকে, মুসলমানদের রাষ্ট্র এবং রাজনীতি থেকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ তথা ইসলামকে মাইনাস করার জন্য ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলাদেশে যারা আবিষ্কার করেছে তারা ইসলামের বড় দুশমন। সর্বপ্রথম বাংলাদেশে 1972 সালে এই ধর্মনিরপেক্ষ মতবাদ এই ধর্মনিরপেক্ষ মতবাদ আমদানি করেছিল আওয়ামী লীগ। এই জন্য আমি বলি আওয়ামী লীগের গোড়া থেকে মাথা পর্যন্ত, আগা থেকে গোড়া পর্যন্ত সব মানুষ তারা তাদের দলীয় মতবাদ অনুযায়ী তারা ধর্মনিরপেক্ষ। আর ধর্মনিরপেক্ষ হলে দুই অবস্থা। কয় অবস্থা? হয় বুঝে শুনে ধর্মনিরপেক্ষ, তাহলে সে বেঈমান। আর যদি সে মুসলমান হয়ে থাকে তাহলে সে গণ্ডমূর্খ। এই দুই অবস্থার বাইরে নাই। কয় অবস্থা? বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করে থাকলে বেঈমান, ঈমান নাই। আর না বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করে থাকলে সে মূর্খ।